নামটা তো বেশ জব্বর হয়েছে, শয়তান শিকার। শয়তান শিকার, বাংলাদেশে শয়তানের নাটাই ধরা, এরকম নানান বিষয় টিষয় খুব প্রচলিত আছে। তো সে কারণে শয়তান শিকারটা নিয়ে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হান্ট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমি যখন কথা বলছি রোববার, তখন পর্যন্ত ব্রিফিং করার কথা। তবে এর মধ্যে পত্রপত্রিকায় কী টাইপের শয়তান, কোন ধরনের শয়তান, কারা যারা ডেভিল হান্ট করছেন, এই শিকারীরা তারা কাদেরকে শয়তান মনে করছেন সেই সম্পর্কে কিছু খবর এসছে। আমরা তাদের কথাটাই আগে একটু জানাই আপনাদেরকে। পত্রপত্রিকায় রিপোর্ট করেছে, আমি আমার দেশে দেখলাম 65 জন হিসাব অনুযায়ী তাদের ভাষায় শয়তান যারা, তাদেরকে ধরা হয়েছে। একটু মনে করিয়ে দিই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছে একটি শয়তানও যেন জেলের বাইরে না থাকে। চলুন অভিযানে একটু চোখ দিয়ে আসি, তারপর বাদবাকি বিচার বিশ্লেষণ এবং সময়ে বলেছি যে কোনো একটা অপারেশন শুরুর সাথে সাথে এটা নিয়ে কমেন্ট করার জায়গা থাকে না। তবে বোঝা যায়, সিঁদুরে মেঘ দেখলেই আকাশ চেনা যায়। সেই জায়গায় আজকের পত্রিকা বলছে অপারেশন ডেভিল হান্ট, গাজীপুর জেলা আওয়ামী লীগের 40 নেতাকর্মী আটক। তাহলে এর আগে তো অনেকটাই আনুষ্ঠানিকভাবে বলাই হয়েছে যে এই অপারেশন ডেভিল হান্ট হচ্ছে ফেসিবাদ বিরোধী, মানে আওয়ামী লীগের মেইন অপারেশন হচ্ছে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে ধরা, এবং গাজীপুরে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অভিযানে গাজীপুর জেলার 5 থানায় 46 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন 40 জন। 46 জনের মধ্যে 40 জন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। রোববার সকালে গাজীপুরের জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের জেলা পুলিশ তাদের আটক করে। তিনি আরও জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সকাল 9টা পর্যন্ত 46 জনকে আটক করা হয়েছে। আটকের মধ্যে কাপাসিয়া থানার রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন 11, বিভিন্ন থানার সেই হিসাবগুলো দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের পক্ষে থেকে এখনও আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর সেটা করেছে। টোটাল হিসাবটা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পাশাপাশি আমি আরেকটা নিউজের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি একটা বক্তব্য দিয়েছেন এই ডেভিল হান্ট নিয়ে। তিনি বলছেন, ইন্ডিপেন্ডেন্ট বলছে, যারা দেশকে অস্থিতিশীল করবে ডেভিল হান্ট তাদেরই গ্রেফতার করা হবে, ডেভিল হান্টের আওতায় তাদেরকে গ্রেফতার করা হবে। আমি শুধু এই জায়গাটাই থাকতে চাই। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে অপারেশন ডেভিল হান্টে তাদেরই গ্রেফতার করা হবে। তিনি একটা খামার বাড়িতে একটা প্রোগ্রামে বলছেন, ঢাকার খামার বাড়িতে। সম্প্রতি গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত অনেকেই এরই মধ্যে গ্রেফতার হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এই আশ্বাসের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি স্থগিত করেছিল। আমি জানি না এটার রিয়াকশন এখন কি পাওয়া যাবে। যতদিন পর্যন্ত দেশ থেকে ডেভিল শেষ না হবে, শয়তান শেষ না হবে, ততদিন এই অপারেশন চলবে বলেও জানানো উপদেষ্টা। দু জায়গায় আমি একটু কথা বলতে চাই। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই ঘটনা তিনি জানেন না, তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরও আইনের আওতায় আনা হবে। প্রথমত হলো, শয়তান যে পর্যন্ত শেষ না হবে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত শয়তানের অবস্থান। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী, তারা আমরা বিশ্বাস করি সেই হযরত আদম আলাইহিস সালামকেও শয়তান বিপথে নিয়েছিল বা কুমন্ত্র দিয়ে সেই গন্ধ ফুল খাইয়েছিল। আর এখন পর্যন্ত চলছে, একেবারে রোজ কিয়ামতের দিন পর্যন্ত শয়তান থাকবে। এখন ডেভিল হান্ট যদি এই প্রক্রিয়া, শয়তানের বিরুদ্ধে মানুষের যুদ্ধ সবসময় আছে, কিন্তু এখন যেটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মী, আমি আজকে না গত 2 বছর ধরে যত সময়ে যত কন্টেন্টে এই টাইপের আলোচনা করি, তখন বারবারই বলি যে বাংলাদেশে ইয়াবা এবং হচ্ছে এর পাশাপাশি এই যে দখলদারি, চাঁদাবাজি, এইগুলোর এখন এবার অপারেশন ডেভিল হান্টের প্রথম কয়েক ঘন্টায় যে ফলাফল জানা গেল, তাতে করে ওই কাজগুলো যারা করছে, যারা একেবারে বাংলাদেশের সামাজিকভাবে ডুবিয়ে দিয়ে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইভেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যারা একেবারে লাগামহীনভাবে দেশে এই ইয়াবা, চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো করে যাচ্ছে, তাদের কতটা এই ডেভিল হান্টের, এই শয়তান শিকারে
তাদেরকে কতটা অন্তর্ভুক্ত করা হবে এটা এখনও প্রশ্নবোধকই রয়ে গেল। আমরা দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।